সেকেন্ড সেমে এই কোশ্চেনটা ধরে নাও চলে এসেছে, এখান থেকে আরো একটা ব্রড কোশ্চেন লিখবো, 200% কোশ্চেন কমন আসবে। এবার প্রশ্ন, ও স্যার আপনি কি প্রশ্ন করেছেন এতগুলো স্কুলের? ব্যাপারটা হলো আমি তোমাদেরকে কোশ্চেন লেখার একটা টেকনিক বা কোশ্চেন অ্যান্সার লেখার একটা টেকনিক শিখিয়ে দেব শেষে, একদম শেষ কয়েকদিনে। এখন সব মুখস্থ করতে হবে যে কটা আমি করিয়েছি। আমি দুটো কবিতা থেকে দুটো কবিতারই দুটো চারটে বা কয়েকটা অল্প কটা কোশ্চেন লিখিয়েছি না? আমি গার্ডেন পার্টি থেকে লিখিয়েছি, জিমি ভ্যালেন্টাইন থেকে লিখিয়েছি, অফ স্টাডিজ থেকেও লিখিয়েছি। লিখতে হবে পরীক্ষায় কটা ব্রড কোশ্চেন? একটা। আমি বারবার করে বলেছি জিমি ভ্যালেন্টাইন করলে হয়ে যায় বা গার্ডেন পার্টি করলেও হয়ে যায়, কিন্তু তবুও রিস্ক নেব না, অফ স্টাডিজ পড়বো। এই অফ স্টাডিজ আমি যে দুটো লেখাবো, আজকে একটা আর পরে আরেকটা, যেখান থেকে প্রশ্ন দিক পরীক্ষায় আসছে। তাছাড়া আমি বলেছি না স্টিলাই রাইস থেকে আমি যেটা লিখিয়েছি, যেখান থেকে প্রশ্ন দিক ওটাই পরীক্ষায় আসবে। কোশ্চেনটাকে ভালো করে বুঝি বাবু। দেখো, হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টাডিজ অ্যাজ প্রপাগেটেড বাই বেকন ইন হিজ অফ স্টাডিজ। আমি তোমাদের জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্ন যদি বুঝতে চাই, আমি এই প্রপাগেটেড মানেটা বুঝতে পারবো, কিন্তু এই প্রপাগেটেড মানে না বুঝে আমি কি প্রশ্নের মানেটা বুঝতে পারবো? দেখা যাক, হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টাডিজ মানে স্টাডিজ এর ব্যবহারটা কি? প্রপাগেটেড বাই বেকন, বেকন কিছু একটা বলেছে বা এলাবোরেট করেছে, এরকম ব্যাপার, তাই তো? তাই না মানে বুঝেও কিন্তু মানেটা বোঝা যায়, ঠিক আছে? অফ স্টাডিজ মানে অফ স্টাডিজ যে আমরা প্রোজটা পড়েছি সেখানে পড়াশোনার ব্যবহার কি, অথবা দিকে থাকতে পারে হাউ ডাজ বেকন এক্সপ্লেইন দ্য চিফ বেনিফিটস অফ স্টাডিজ, অথবা দিকে থাকতে পারে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট এন্ড ফর এবিলিটি, where from the line has been taken বা extracted, কোথা থেকে লাইনটা না হয়েছে, who wrote the essay, এই এসেটা কে লিখেছে। এইবার এর সঙ্গে আবার কোশ্চেন দিতে পারে যে এই কোশ্চেনটাকে অ্যাড করে দিল, হাউ ডাজ বেকন এক্সপ্লেইন দ্য চিফ বেনিফিটস অফ স্টাডিজ। এর সঙ্গে এই কোশ্চেনটা অ্যাড করে টোটাল হয়তো 1+1+4 করে দিল। বুঝতে পেরেছো? মেন হচ্ছে এইটা। এটা কোথা থেকে নেওয়া হয়েছে লিখতে পারবে না, the line has been taken from Francis Bacon's of studies। তাহলে এবার who wrote this, Francis Bacon wrote this, পারবে না? দুটো প্যারা করে লিখবে বুলেটিন দিয়ে, একদম ইজি, নিশ্চয়ই ইজি। এবার আসি, এই ব্রড কোশ্চেন আমি এখানে মুখস্থ করাবো বন্ধু, এখানে মুখস্থ হবে, তারপরে বাড়ি পাঠাবো। কি বলেছে? in his essay of study Francis Bacon highlights, হাইলাইট আমরা দেখি না, highlights by explain that there are 3 main uses of studies। আচ্ছা, বলছে তার এই অফ স্টাডিজ লেখায় তিনি বর্ণনা করেছেন যে 3টে প্রধান ব্যবহার আছে পড়াশোনা। তাহলে ইন হিজ স্টাডিজ, কি নাম? ইন হিজ এসে অফ স্টাডিজ ফ্রান্সিস বেকন হাইলাইটস বা এক্সপ্লেইনস যে দেয়ার আর 3 মেইন বা চিফ ইউজেস অফ স্টাডিজ। কিছুই নেই। প্রথমে কি? ফর ডিলাইট, তারপরে কি? ফর অর্নামেন্ট, তারপরে কি? ফর এবিলিটি। ফর ডিলাইট এত সুন্দর করে পয়েন্ট করে লিখে দিলে স্যার খুশি যে অন্যরকম লিখেছে, দারুন, ওয়াও। স্টাডিজ প্রোভাইড পার্সোনাল এনজয়মেন্ট অ্যান্ড রিল্যাক্সেশন। স্টাডি দেয় ব্যক্তিগত আনন্দ আর কি? রিল্যাক্সেশন। মনে রাখো ক্লাস 12 যখন 11 থেকে 12-এ উঠবে, একটু সাবধান, চালাকি কিন্তু করো না বাবু, চালাকি করলেই মরেছ। ফার্স্ট সেম যেমন ইম্পর্টেন্ট, সেকেন্ড সেম একই রকম ভাবে ইম্পর্টেন্ট। একা লেখা শিখতে হবে। 11 আমি যতটা রিস্ক নিতে পারবো, নতুন সিলেবাসে 12-এ কিন্তু আমি ততখানি রিস্ক নেবো। ভাবো না যে আমি ততটা নিতে পারবো না, ততটাই রিস্ক নেব। কোনো চিন্তা নেই, কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন আনকমন আসবে না, কারণ আমার সঙ্গে লেখা শেখার ক্ষমতা এবং তার সঙ্গে কিছু প্রশ্নের উত্তর যাচ্ছে একসঙ্গে। কিছু লাইন ভুলে গেলেও আমি একা লিখতে পারবো, কিছু কোশ্চেন আনকমন আসলেও নন কোশ্চেন থেকে গুছিয়ে লিখে দিয়ে আসতে পারবো, যেন স্যার টেরও পাবে না যে তুমি কিভাবে লিখেছো। স্যার তো দেখবে তুমি উত্তরটা টু দা পয়েন্টে লিখেছো কিনা, স্যার খুশি। ঠিক আছে? সেই টেকনিক গুলো কিন্তু ফার্স্ট সেম থেকেই শিখতে হবে। ভেবো না শুধু সেকেন্ড সেমেই ভালো করে একটু করলেই হয়ে গেল, না, সবটাই মন দিয়ে করতে হবে ক্লাসেস। তাহলে কি আছে? স্টাডিজ প্রোভাইড কি দেয়?
পার্সোনাল কি দেয়, এনজয়মেন্ট, আর কি দেয়, রিল্যাক্সেশন। ওকে, খুব ভালো কথা। অফারিং, দেখ প্রত্যেকটা লাইনে একটা সেন্টেন্স মেইন প্রিন্সিপাল ক্লজ করে দিয়ে একটা পার্টিসিপল ইউজ করে, দেখ প্রত্যেকটা জায়গায় লক্ষ্য করে দেখ পার্টিসিপল ইউজ করেছি। দেখ তাহলে অফারিং কি, ইন্টালেকচুয়াল এন্ড ইমোশনাল ফুলফিলমেন্ট ইন লেজিয়ার টাইম। Offering intellectual and emotional fulfillment in leisure time. Studies provide personal enjoyment and relaxation. আর কি করে, offering intellectual, বলো, intellectual and emotional fulfillment in leisure time, মানে অবসর সময় বুদ্ধি এবং ইমোশনের এই দুটোর মানে তৃপ্ততা প্রদান করে। এটা পড়লে মুখস্থ হয়ে গেল। অর্নামেন্ট, স্টাডিজ এনহ্যান্স ওয়ানস এবিলিটি, এনহ্যান্স মানে বৃদ্ধি করা, এনহ্যান্স করে একজনের ক্ষমতা, কি ক্ষমতা, টু কনভার্স এন্ড কমিউনিকেট, কথোপকথনের ক্ষমতা এফেক্টিভলি। তাহলে স্টাডিজ এনহ্যান্স কি করে, কি এনহ্যান্স করে, ওয়ানস এবিলিটি, একজনের ক্ষমতা কি, টু কনভার্স এন্ড কমিউনিকেট এফেক্টিভলি। অ্যাডিং, তার সঙ্গে কি অ্যাড করে, ডেপথ অ্যান্ড গ্রেস টু ডিসকাশন, না ডিসকাশন। তাহলে অ্যাডিং ডেপথ অ্যান্ড গ্রেস টু ডিসকাশন। পড়াশোনা করলে আমি বলেছি, আমি অফ স্টাডিজ সুন্দর করে পড়িয়ে দিয়েছি, কথা বলার ধরনটা ভালো হয়, তাই না? সকল যেমন সুরজিৎ সুন্দর কথা বলে, কারণ পড়াশোনাটা ওইভাবে নিয়েছে। আর এখানে আমাদের রিয়াও কথা বলে, ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে স্টাডিজ এনহ্যান্স ওয়ানস এবিলিটি টু কনভার্স এন্ড কমিউনিকেট এফেক্টিভলি। অ্যাডিং কি অ্যাড করে বা বলো, ডেপথ এন্ড গ্রেস ইন টু ডিসকাশন। আচ্ছা চলে আসি এবিলিটি। স্টাডিজ ইমপ্রুভ প্র্যাকটিক্যাল জাজমেন্ট, পড়াশোনা করলেই তো জাজমেন্ট করতে পারবো কোনটা ভালো কোনটা খারাপ, কার সঙ্গে থাকা যায় কার সঙ্গে থাকা যায় না, কোন মেয়ে ভালো কোন মেয়ে খারাপ। আচ্ছা, প্র্যাকটিক্যাল জাজমেন্ট এন্ড ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নিতে হবে। তাহলে স্টাডিজ কি করে, ইমপ্রুভ প্র্যাকটিক্যাল জাজমেন্ট এন্ড ডিসিশন মেকিং, হেল্পিং ইন্ডিভিজুয়াল এক্সেল ইন প্রফেশনাল এন্ড পার্সোনাল টাস্ক। প্রফেশনাল কাজকর্ম, আজকে আমরা চাকরি বাকরি যারা করি তারা কি পড়াশোনা দ্বারাই তো পেয়েছি, প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবনে সমস্তটা এক্সেল করতে সাহায্য করে। তাহলে স্টাডিজ ইমপ্রুভ practical judgment and decision making, helping individuals to excel in professional and personal task. কঠিন খুব। এই তিনটে মুখস্থ করলাম, প্রত্যেকটা নোটস তোমরা বলতে পারবে। একটা নোটসও এমন আছে যারা অনলাইন ক্লাসেস করছো, তোমাদেরকেও বলি, তোমরা কি বলতে পারবে আমি এখানে না পড়িয়ে না মুখস্থ করে তোমাদের দিয়েছি? কোনো কিছু আমি তোমাদেরকে ভগবানের নামে ছেড়ে দিই, আমি কিন্তু উইথ ডেডিকেশন তোমাদের পড়িয়ে চলেছি। তুমি গুরুত্ব দেবে তুমি পাবে। সবাই আমরা ঈশ্বরকে দেখি প্রতিদিন। তোমার কাছে একটা সাধারণ মানুষ মনে হয়, যে ঈশ্বরকে বোঝেন তার কাছে একটা ঈশ্বর মনে হয়। তুমি কিভাবে নেবে পড়াশোনাটাকে, দ্যাট ডিপেন্ডস। বেকন অলসো এমফ্যাসিস, এই উচ্চারণ করতে গেলে রিয়াল অসুবিধা হতে পারে, কিন্তু উচ্চারণ করবি এমফ্যাসাইজেস। কি বললাম, থাক। বেকন অলসো এমফ্যাসাইজেস, এমফ্যাসাইজ মানে কি, গুরুত্ব আরোপ করা, দ্যাট স্টাডিজ মাস্ট বি অ্যাপ্লাইড প্র্যাকটিক্যালি। বেকন এমফ্যাসাইজেস মানে আরো জোর দিয়ে বলেছেন যে স্টাডিজ মাস্ট বি অ্যাপ্লাইড প্র্যাকটিক্যালি অ্যাজ দে রিফাইন আন্ডারস্ট্যান্ডিং, শার্পেন উইট অ্যান্ড এনরিচ উইজডম। স্টাডিজ দেখো আরো তিনটে কাজ এখানে আমি অ্যাড করলাম। বেকন এমফ্যাসাইজেস, জোর দিয়ে বলেছেন, that studies must be applied practically as they refine. আরে রিফাইন্ড অয়েল তোরা কিনিস না, রিফাইন তেল ওটা রিফাইন্ড অয়েল। যাই হোক, তাহলে রিফাইন কি রিফাইন করে বল বাবা, আন্ডারস্ট্যান্ডিং। দেখো আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে খুব ঝগড়া হচ্ছে, বিকজ বোথ আর ইলিটারেট, দুজনে অশিক্ষিত, জন্য ঝগড়া করছে। তো অ্যাজ দ্য রিফাইন কি করবে, আন্ডারস্ট্যান্ডিং। আর কি, শার্পেন উইট এন্ড কি, এনরিচ উইজডম। জ্ঞান, আমাদের জ্ঞান বৃদ্ধি করে। এখন তো প্রত্যেকটাই তো অজ্ঞান। এটা পড়লাম, সত্যি বলবে যদি বাড়িতে গিয়ে আমি আজকে একটুখানি পড়ি, এটা কি মেমোরাইজ হওয়া কোনো ঘটনা?
কোনো ঘটনা? জোরে বলি, হ্যাঁ? সব ঘুম থেকে উঠে এসছে। ব্যাস, তোমার প্রথম কাজ আগে লাইন ধরে ধরে মানে বোঝা, মানে বুঝে নিয়ে মুখস্থ করা, তারপর লেখা, নিজের খাতা নিজে চেক করা, নিজেকে নিজে নাম্বার দেওয়া, নিজেকে নিজে প্রশংসা করা, গালমন্দ করা নিজেকে নিজে, এভাবে তারপরে ছাড়বে। মা বুঝতে পেরেছিস? তুই আমার দিকে তাকা, বুঝতে পেরেছিস? সত্যি কি নাম বল, বুঝতে পেরেছিস? তুই যে কোনো একটা লাইন আমাকে মুখস্থ বলতো। আচ্ছা বুঝে বল, কি বলেছে? In his essay of studies, Francis Bacon highlights, explains that there are three main uses of studies. প্রথমে কি? For delight. Studies provide personal enjoyment and relaxation, offering করে intellectual and personal, তাই তো, ইমোশনাল ফুলফিলমেন্ট ইন লেজার টাইম। দু একবার পড়লে আমার মতন বেদো ব্রেন মুখস্থ ঠিক পারিস।